চট্টগ্রাম বন্দরে নিউ মর্নিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি হচ্ছে চরম উত্তেজনাকর। কিছুক্ষণ আগে নৌপদেষ্টা যে পূর্ব নির্ধারিত বৈঠক, সেই বৈঠকের জন্য বন্দর ভবনে প্রবেশ করেছেন, কিন্তু তার আগে বেলা 10:30টার দিকে তিনি যখন 4 নম্বর গেট হয়ে বন্দর ভবনের দিকে আসছিলেন, তখন সেখানে যে অবস্থানরত শ্রমিকরা রয়েছিলেন তাদের অবরোধের মুখে পড়েন এবং দেখা গেছে যে এই 5 মিনিটের রাস্তা কিন্তু প্রায় 20 মিনিট লেগেছে। তার রাস্তা আটকে ধরেছেন শ্রমিকরা এবং যে শ্রমিক যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য নৌপদেষ্টা গাড়ি থেকে বের হয়েছেন এবং এই সময় নৌপদেষ্টা শ্রমিক নেতাদের সাথে কিছু কথোপকথন হয়েছে এবং তারপর শ্রমিক নেতাদের কিন্তু তিনি জড়িয়ে ধরেছেন এবং পাল্টা আমরা দেখেছি শ্রমিক যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন ধরনের গো ব্যাক নৌপদেষ্টা এই ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন এবং ইজারা চুক্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে তাদের স্লোগান ছিল এবং বলছে যে কোনো মতে তারা কিন্তু যে এনসিটিকে বেসরকারীকরণ কিংবা বিদেশিদের হাতে দেয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা বাস্তবায়ন হতে দিবে না, এমন স্লোগান কিন্তু শ্রমিকরা দিচ্ছিলেন। এবং আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছিলেন শ্রমিকদের সরিয়ে দিতে এবং শ্রমিকদের যে স্লোগান, ক্ষোভ এবং যে অবরোধের মুখে কিন্তু আমরা দেখেছি যে 4 নম্বর গেট থেকে যে বন্দর ভবনে নৌপদেষ্টা প্রবেশ করছেন সেখানে কিন্তু প্রায় 20 থেকে আধা ঘন্টার মতো সময় লেগেছে এবং শেষ পর্যন্ত নৌপদেষ্টা এখন বন্দর ভবনে অবস্থান করছেন। বিশেষ করে বন্দরের যে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে কিন্তু তিনি বৈঠকে বসবেন এবং যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু বন্দর ভবনের বাইরে অবস্থান করছেন এবং আপনারা জানেন যে এনসিটিকে বিদেশিদের হাতে যে ইজারা দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরোধিতা করে কিন্তু গত শনিবার থেকে টানা 3 দিন শ্রমিক সংগঠনগুলো 8 ঘন্টা করে কর্মবিরতি দিয়েছিল, তারপরে একদিন ছিল 24 ঘন্টা এবং গতকাল থেকে যে অনির্দিষ্ট যে ধর্মঘট, সেই ধর্মঘট চলছে এবং আজকে হচ্ছে অনির্দিষ্টকাল ধর্মঘটের দ্বিতীয় দিন এবং সব ধরনের যে অপারেশনাল কার্যক্রম সেটা কিন্তু বন্ধ রয়েছে। বিশেষ করে যেটিতে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজ থেকে কিন্তু কন্টেনার খালাস হচ্ছে না এবং কোনো ধরনের অপারেটররা কিন্তু কাজে যোগ দেননি এবং ফলে দেখা গেছে পণ্য পরিবহন, বিশেষ করে যে ডেলিভারি, সেই ডেলিভারির কাজ কিন্তু বন্ধ রয়েছে এবং অন্যান্য সময় দেখা যায় ধর্মঘটে কিন্তু জাহাজ থেকে যেটিতে যে পণ্য খালাস সেটা চলে, কিন্তু এখন কিন্তু সেই প্রক্রিয়াও বন্ধ রয়েছে। এমনকি বহির্নোঙর থেকে জাহাজে করে যে কন্টেনারবাহী যে জাহাজগুলো বিভিন্ন টার্মিনালগুলোতে আসে সেই টার্মিনালগুলোতেও কিন্তু আসছে না এবং এক ধরনের অচল অবস্থা কিন্তু বন্দরে রয়েছে। এবং আজকে যখন আমরা সকালবেলা 8:30টার দিকে বন্দরে 4 নম্বর গেটে এসে পৌঁছেছি তখন দেখেছি যে প্রচুর শ্রমিকরা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং এই কয়দিন যে ধর্মঘট চলছিল সেই ধর্মঘটে শ্রমিকরা কিন্তু বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেছেন, কাজে যোগ দেননি কিন্তু অবস্থান নিয়েছিলেন, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু শ্রমিকদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তারা বাইরে বিক্ষোভ করেছেন, সমাবেশ করেছেন, খণ্ড খণ্ড মিছিল করেছেন এবং তারা দাবি করছেন যে কিছু শ্রমিককে দিয়ে বন্দর কর্তৃপক্ষ ভেতরে কাজ চালানোর চেষ্টা করছে জোর করে, কিন্তু শেষ পর্যন্ত এই ধরনের যে কাজ সেটা কিন্তু সফল হবে না বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তারা বলছেন যতদিন পর্যন্ত সরকার এই যে ইজারা প্রক্রিয়া সেখান থেকে সরে আসবে না ততদিন পর্যন্ত তারা এই কঠোর কর্মসূচি চালাবেন। এবং আপনারা জানেন যে এই বন্দর যে অচল অবস্থা, সেই অচল অবস্থার কারণে কিন্তু বিশেষ করে যে গার্মেন্টস এবং ভোগ্যপণ্য যেই আমদানি, সেই আমদানির বা কিংবা রপ্তানি প্রক্রিয়া সেটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গতকাল কিন্তু ব্যবসায়ীরা শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেছেন এবং তারাও আহ্বান জানিয়েছেন সরকারকে যেন দ্রুত আসলে এই যে সমস্যা সেই সমস্যা সমাধান করেন এবং বলতে পারি যে এখন চরম উত্তেজনা কিন্তু বন্দর এলাকায় বিরাজ করছে। নৌপদেষ্টা বন্দর ভবনের ভিতর রয়েছেন, বৈঠকে বসেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে যে অচল অবস্থা তার সর্বশেষ। ধর্মঘটের খবর জানতে এখন সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে।